এসএসসি পরীক্ষা 2025 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ তোমাদের আইসিটি বিষয়ের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। মোট 25 নম্বরের 25টা এমসিকিউ ছিল এবং সময় ছিল 25 মিনিট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ভাইয়া এই যে 25 মার্কের মধ্যে আমাকে ন্যূনতম কত মার্ক পেতে হবে পাস করার জন্য এই সাবজেক্টে। আজকের এই ভিডিওতে আইসিটি বিষয়ের পাস মার্ক নিয়ে আলোচনা করব, তো চলো শুরু করা যাক। দেখো তোমাদের 25 নম্বরের 25টা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই 25টা এমসিকিউ এর মধ্যে তোমাকে পাস করতে হলে ন্যূনতম 8 মার্ক পেতে হবে, অর্থাৎ 8টা এমসিকিউ তোমাকে কারেক্ট করতে হবে। বেশ কয়েকটা বোর্ড দেখেছি আমি, সেই বোর্ডের কয়েকটা প্রশ্নও সেগুলোতে আনসারগুলো দেওয়া নাই, এরকম টাইপের প্রশ্নে কিন্তু তোমরা পূর্ণ মার্কটা পাবে, অর্থাৎ 1 মার্ক পাবে। আর তোমাদের মোটামুটি পাস মার্ক হচ্ছে 25 নাম্বারের মধ্যে 8 পেতে হবে। আর টোটাল হচ্ছে 50টা নাম্বার রয়েছে আইসিটি বিষয়ে, কেননা তোমাদের আরো 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে দেওয়া হবে। সো 50 নাম্বারের মধ্যে তোমাকে ন্যূনতম যদি তুমি 40 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবে এই আইসিটি বিষয়ে। আর যদি তুমি 40-এর নিচে পাও তাহলে কিন্তু এ পাবে, আর তার থেকে কম পেলে মাইনাস বা বি এগুলো পাবে। সো তোমাকে পাস করতে হলে এই আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে বিশেষ করে 8 মার্ক পেতেই হবে, কেননা এই তোমাদের এই যে এমসিকিউ গুলো থাকে এগুলো কিন্তু কম্পিউটার মেশিনের মাধ্যমে এই আনসার গুলো দেখা হয়ে থাকে। সো সেখানে যদি তুমি সঠিকভাবে আনসার গুলো না করতে পারো বা সঠিক বৃত্ত ভরাট না করো, তাহলে কিন্তু তোমার যে কয়টা তুমি সঠিক বৃত্ত ভরাট করবে ওই কয়টা নাম্বারই তোমার আসবে। তো কার কতটা এমসিকিউ সঠিক আনসার করেছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। তোমাদের পাস মার্ক কিন্তু 8 মার্ক, মানে সর্বনিম্ন 8 পেতে হবে তোমাকে, তাহলেই তুমি উত্তীর্ণ হতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার করবে।